আশা করি সবাই ভালো আছো। আজকে আরেকটি ক্লাস নিয়ে আসলাম। আজকে যে ক্লাসটি সেটি এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা এসএসসি শিক্ষার্থী আছো তারা অবশ্যই জানো সকল বোর্ডের মধ্যে পরিমিতির ম্যাথ সর্বদাই থাকে। আজকে এই ক্লাসের মধ্যে আমরা ক্রমান্বয়ে 7টি অঙ্ক যেগুলো এসএসসি পরীক্ষায় পরিমিতিক ভিত্তিতে আসে সেগুলো আমরা আজকে সলভ করব। ওকে, পরিমিতির অঙ্ক। পরিমিতির মধ্যে পরিমিতির মধ্যে যেসব অঙ্কগুলো খুবই পরিমাণ পরীক্ষায় আসে তার মধ্যে বাছাইকৃত কিছু অঙ্ক, সেগুলো হলো সামান্তরিক অঙ্ক। তোমরা দেখতে পাচ্ছ যে কত কত বোর্ড আসছে: দিনাজপুর 2024, কুমিল্লা 23, চট্টগ্রাম 22 এবং বরিশাল 17। আরো অনেকেই আছে বা অনেকটাই আছে। 2 নাম্বার হলো পাইপের অঙ্ক। 3 নাম্বার হলো এক্স এর মান বাড়ানো অথবা কমানোর যে ম্যাথগুলো। 4 নাম্বার হলো পাথরের ম্যাথ। 5 নাম্বার হলো ট্রাফিক জ্যামের ম্যাথ। 6 নাম্বার হলো রম্বসের ম্যাথ এবং 7 নাম্বার হলো আয়তাকারের ম্যাথ। এগুলো প্রায় 7টা এরকম টাইপের ম্যাথ খ এবং গ এর মধ্যে তোমরা পাবা। আজকে আমরা যে অঙ্কটা নিয়ে আলোচনা করব সেটা হলো সামান্তরিকের ম্যাথ। ওকে, সামান্তরিক ম্যাথে কিরকম সূত্র আসতে পারে বা কিরকম প্রশ্ন আসতে পারে। উদ্দীপকে তোমার দেয়া থাকবে সামান্তরিক অঙ্কের একটি সামান্তরিকের দুটি বাহু থাকবে এবং একটি ক্ষুদ্রতম কর্ণ দেয়া থাকবে। তোমাকে বের করতে হবে বৃহত্তম কর্ণটা। কি বের করতে হবে? বৃহত্তম কর্ণটা বের করতে হবে। ওকে, তাহলে বৃহত্তম কর্ণ কিভাবে বের করে এবং এই বৃহত্তম কর্ণ কিভাবে বের করার জন্য কোন কোন সূত্র ব্যবহার করতে হয় সেগুলো আমরা একটু আলোচনা করব। ওকে, সামান্তরিক অঙ্ক করার জন্য কিছু সূত্র। এবার প্রথম যে সূত্রটা ব্যবহার করবা সেটা হলো অর্ধ পরিসীমা। কি? অর্ধ পরিসীমা। এবং এটা মাথায় রাখবা যে অর্ধ পরিসীমা সর্বদা s দ্বারা প্রকাশ করে। কি দ্বারা? s দ্বারা। তাহলে s এর সমান সমান a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই কি 2। এখানে হবে 2 ভাগ 2 হবে। এ বি কি স্যার? এ বি হলো দুটি বাহু থাকবে। আর সি কি? ওই বলেছিলাম না যে একটা ক্ষুদ্র কর্ণ থাকবে, ক্ষুদ্রতম কর্ণ। তাহলে ওই সি এর মানটা তুমি ধরবা কত? ক্ষুদ্রতম কর্ণ। এই যে সি এর মানটা ক্ষুদ্রতম কর্ণ। ওকে, ওকে, ক্ষুদ্রতম কর্ণ। তাহলে আমার বের করতে হবে কি বৃহত্তম কর্ণ। এবার একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবা, যদি তিনটি দৈর্ঘ্যের মধ্যে মানে ক্ষুদ্রতম কর্ণ সহ তিনটি দৈর্ঘ্যের মধ্যে দুটি দৈর্ঘ্যের মান আছে কিন্তু আরেকটি দৈর্ঘ্যের মান নাই, তখন একটি উদ্দীপকে তোমার পুরো একটা পরিসীমার মান থাকবে। মানে পরিসীমা মানে কি 2s, এই পরিসীমা মানে কি 2s। অর্ধ পরিসীমা মানে কি s। তাহলে পরিসীমার মান একটা প্রপারলি তুমি পাবা যদি এখানের মধ্যে কি থাকে, দুইটি দৈর্ঘ্যের মান আছে, অপর দৈর্ঘ্যের মানটি নাই, মানে এক কথা ক্ষুদ্রতম কর্ণের মানটা এখানের মধ্যে নাই। তাহলে পরিসীমার একটা মান পাবা, অবশ্যই পরিসীমার মান একটা এখানের মধ্যে পাবা। ওই পরিসীমা যদি থাকে এবং যদি দুইটি বাহু থাকে বা দুইটি বাহুর দৈর্ঘ্যের মান থাকে, তখন তুমি ওই সি এর মানটা বের করতে পারবা। কিসের মান? সি এর মান। কারণ আমরা জানি পরিসীমা মানে হলো 2s। সাপোজ মনে করো যে পরিসীমার মান আছে কত? 20। তাহলে তুমি এখানে বসাই দিবা 20। এখানের মধ্যে বলেছিলাম না দুইটি কর্ণ, তাহলে দুইটি কর্ণের মান মধ্যে এটা কি? এটা আছে কিসের? মনে করো 5, বি আছে কত? 5। এই যে 5, আমার কার মান বের করতে হবে? সি এর মান না? ওকে, তাহলে এখানের মধ্যে দুইটা যোগ করলে কত আসে? 10। এটা প্লাসের আছে, ওইখানে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এটা প্লাসের আছে, ওইখানে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। কার থেকে? 20 এর থেকে। তখন আমি ওই সি এর মানটা পাবো। ক্লিয়ার? ওকে, 2 নম্বরের যে সূত্রটা ব্যবহার করতে হবে সেটা হলো
ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা সেটা হলো রুট এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এস মানে কি আমরা বলেছিলাম না অর্ধপরিসীমা মানে এস। তাহলে ওই এস এর মান বের করার পর তুমি এখানের মধ্যে ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা কি করতে হবে বের করতে হবে। এবার ৩ নাম্বার যে সূত্রটা বের করবা বা ৩ নাম্বার যে সূত্রটা বসাতে হবে সেটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। মাথায় রাখবা উচ্চতা সর্বাধিক কি দ্বারা প্রকাশ করবে ওইখানে এইচ দ্বারা প্রকাশ করবে এবং তোমাকে এটা এইচ দ্বারা প্রকাশ করতে হবে। এবং ৪ নাম্বারের যে সূত্রটা সেটা পিথাগোরাসের সূত্র এবং পিথাগোরাসের সূত্র কি আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে একটা মজার বিষয় হলো যে এই অতিভুজ স্কয়ার সূত্রটা এটা দুইবার ব্যবহার হবে। কয়বার? দুইবার ব্যবহার হবে। তাহলে আমরা সামান্তরিকের যে ম্যাথটা যে ক্ষুদ্রতম কর্ণের মান দেয়া থাকবে বৃহত্তম কর্ণের মানটা বের করতে হবে, তাহলে আমাদের ওই সূত্রগুলো কি করতে হবে ফলো করতে হবে। চলো এবার আমরা ম্যাথের দিকে যাই। প্রশ্নে দেওয়া আছে সেটা হলো দিনাজপুর 2024-এর ম্যাথ। একটি সামান্তরিকের দুই বাহুর দৈর্ঘ্য একটা আছে 36 আর একটা আছে 28 এবং ক্ষুদ্রতম কর্ণের মান দেওয়া আছে 32। আমার বের করতে হবে কি বৃহত্তম কর্ণের মান। তাহলে শুরুতে একটা চিত্র আঁকতে হবে। চিত্রের মধ্যে এটা একটা সামান্তরিক এবং আমরা জানি এ বাহু সমান এ বাহু আর এ বাহু সমান এ বাহু। ক্লিয়ার? এবার এখানের মধ্যে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে দুইটা, তাহলে এটা বড়, তাহলে এটা হবে 36। এটা 36 হলে এটাও কি 36। আরেকটা বাহু আছে 28, তাহলে এখানে হবে 28, এখানে হবে 28। আবার কি দেওয়া আছে ক্ষুদ্রতম কর্ণ না? মাথায় রাখবা যে সামান্তরিকের এ বি থেকে সি প্রান্ত পর্যন্ত ডি পর্যন্ত যে রেখা গিয়েছে এটা একটা কর্ণ, তাহলে এখানেও একটা কর্ণ। তাহলে সামান্তরিকের কয়টা কর্ণ? দুইটা কর্ণ। এবার এখানে তো দেখতেই পাচ্ছ যে এই কর্ণটা, এই যে কর্ণটা এটার তুলনায় কি আকারে ছোট, তাহলে এটা হলো ক্ষুদ্রতম কর্ণ। তাহলে ক্ষুদ্রতমের মান কত আছে? 32। ক্ষুদ্রতম কর্ণের মান কত আছে? এই যে এটা হলো 32। আমার বের করতে হবে কি বৃহত্তম কর্ণ, তাহলে আমার এই মানটা কি করতে হবে বের করতে হবে। ওকে, তো শুরুতে কি করবে? শুরুতে মনে করি এখানের মধ্যে এই যে তিনটা বাহুর দৈর্ঘ্য আছে এগুলা এ ধরবা। এই যে এ মানে হলো 36 সেন্টিমিটার, বি হলো 28 সেন্টিমিটার এবং সি সমান সমান কত 32 সেন্টিমিটার। ওকে, তাহলে এখানের মধ্যে আমরা পূর্বে পড়েছিলাম যে সামান্তরিকের জন্য কয়টা সূত্র অবলম্বন করতে হয়? দুইটা। একটা হলো চারটা সূত্র, তার মধ্যে প্রথম যে সূত্রটা সেটা হলো অর্ধপরিসীমা। অর্ধপরিসীমার সূত্রটা কি ছিল? a সমান সমান a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কি 2। তাহলে এখানের মধ্যে এই সূত্রটা বসাবা। আমরা জানি অর্ধপরিসীমা পরিসীমা s সমান সমান a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এর মান কত আছে এখানে? 36 প্লাস বি এর মান কত আছে? 28 প্লাস সি এর মান কত আছে? 32 ডিভাইডেড বাই কি 2। তো এখানের মধ্যে যোগ করলে হয় 96 ডিভাইডেড বাই 2, 2 দ্বারা ভাগ করলে এখানে থাকে 28। তাহলে আমার প্রথম যে সূত্রটা সেটা কিন্তু হয়ে গেছে। 2 নম্বর সূত্র আমরা কি বলেছিলাম? ত্রিভুজের ক্ষেত্রফল। কিসের? ত্রিভুজের ক্ষেত্রফল। সূত্রটা কি ছিল? সমান সমান রুট s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। তাহলে s তো আমরা পূর্বেই এখন পেয়েছি অর্ধপরিসীমা, তাহলে এখানের মধ্যে এই সূত্রটা আমরা বসাবো যে আবার ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা কি? সমান সমান রুট s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। মানগুলো বসিয়ে ফেলবো। রুট এটার মান কত? 48 ইন্টু s এর মান 48 মাইনাসের মাইনাস এর মান আছে এখানের মধ্যে কত পেয়েছিলাম 36 ইন্টু s এর মান 48 মাইনাসের b এর মান আছে 28 ইন্টু
এস এর মান কত 48 মাইনাস সি এর মান কত আছে 32। ওকে, তাহলে এখানের মধ্যে রুট কত আসে 48 ইন্টু এটা থেকে এটা মাইনাস করলে এখানে থাকে 12, এখানে এটা মাইনাস করলে থাকে 20, আর এখানে থাকে কত 16। যদি গুণ করি আমরা দেখি তো গুণ করলে কত আসে। ওকে, তাহলে গুণ করলে এখানের মধ্যে আসে রুট 18, ওকে 20। তাহলে এখানের মধ্যে তোমরা রুট করবে ক্যালকুলেটরের মাধ্যমে, রুট করে এই মানটা পাবা, এবং রুট করার পর এখানের মধ্যে মান আসে, এই যে মান আসে, ওকে এখানে আসে 429.33। তাহলে এটা কি সেন্টিমিটার বর্গ, সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। তাহলে আমার এই 2 নম্বরের রুলস কিন্তু শেষ। 3 নম্বরের যে সূত্রটা সেটা কি, ত্রিভুজের ক্ষেত্রফল। আবার ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানের মধ্যে একটা জিনিস মাথায় রাখবা, সাপোজ এটা একটা দেয়াল, এটা কি, এটা একটা দেয়াল, দেয়ালের মধ্যে যখন মই দিবা আমার কি উচ্চতা এটা প্রকাশ করবে না এটা, দেয়ালের উচ্চতা যখন বা দেয়ালটা যত উঁচু হবে ততই তো আমার মইটা দরকার বা মইয়ের উচ্চতা হবে। তাহলে মেন কথা হলো যে এখানের মধ্যে এগুলা উচ্চতা প্রকাশ করে না, প্রকাশ করে আমার এখান, তাহলে এতটুকু পর্যন্ত আমি কি ধরবো, এইচ ধরবো, মানে এতটুকু অংশ আমরা কেটে নেব, কিসের জন্য, উচ্চতার জন্য। তাহলে এটাকে যদি এইচ ধরো, তুমি এতটুকু অংশ কেটে নিচ্ছ, তাহলে পিছন দিক দিয়ে, যে পিছন দিক দিয়ে এতটুকু অংশ বর্ধিত করে ফেলবা। ক্লিয়ার সবাই? এটা একটু মাথায় রাখবে যে কত নম্বরে, 3 নম্বরের নিয়মে আমার এইচ এর মানটা, তাহলে এইচ তো আমার এইটা না, উচ্চতা তো আমার প্রপারলি এটা বের করতেছে না বা এটা বোঝায় না। এইচ মানে হলো এই যে এটা উচ্চতাটা, এতটুকু অংশ কেটে ফেলছো মানে ওইখান থেকে কি করতে হবে, এতটুকু অংশ বর্ধিত করতে হবে। তাহলে আমার কার মান বের করতে হবে, উচ্চতার মান বের করতে হবে। তাহলে সূত্র আবার কি, যে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সূত্র কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, উচ্চতা। ওকে, এটা আমি এখানে লিখি, দরকার আছে, এই যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ক্লিয়ার? ওকে, এবারে তো আমার উচ্চতার মানটা কি করতে হবে, বের করতে হবে না? তো ভূমিকে 36, এই যে লম্ব, এই লম্বের মধ্যে ভূমিটাকে 36, তাহলে এখানে 1/2, এটার মান হলো 36 ইন্টু উচ্চতার মান আমরা বলেছিলাম সর্বদা এইচ দ্বারা প্রকাশ করবে, মানে এইচ। আর ত্রিভুজের ক্ষেত্রফল তো একটু আগে পেয়েছিলাম, তাহলে এখানে আমাদের মানটা বসিয়ে ফেলবো 429.33। 2 দ্বারা যদি আমি 36 কে কাটি, এখানে থাকে 18 ইন্টু এইচ, আর এখানে 229.33। আমার 18 গুণ হিসাব আছে, ওইখানে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে 429.33 ডিভাইডেড বাই 18 ডিভাইডেড বাই এইচ। তাহলে 18 দ্বারা যদি আমি তাকে গুণ করি, ওকে এখানে থাকে 23.85। তাহলে কার মান এটা, এইচ এর মান। তাহলে আমি এইচ এর মানটা কি করেছি, সলভ করেছি। তাহলে এখানের মধ্যে এটা যদি 23 থাকে, এটার মান 23, এটার মানও 23। ওকে, তো আমার 3টা সূত্র যেহেতু প্রপারলি হয়ে গেছে, এবার 4 নম্বরের যে সূত্রটা সেটা কি, পিথাগোরাসের সূত্র। 4 নম্বরের যে সূত্র সেটা হলো পিথাগোরাসের সূত্র। দেখো তো এখানের মধ্যে আমরা যে বর্ধিত করেছি এতটুকু অংশ, এটার মান তো আছে, এটার মান তো আমরা পূর্বেই জানি, আমি এতটুকু অংশ যোগ করে ফেলবো, তখন এটার ধরবো এফ, কি ধরবো, এফ। এবার এই পুরাটাকে একটা ত্রিভুজ ধরো তো, বিবেচনা করো, এটাকে একটা ত্রিভুজ ধরা যায় না? আমরা জানি ত্রিভুজের মধ্যে এটা লম্ব, এটা ভূমি, আর এটা কি, অতিভুজ। আমার কার কার মান দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে
আর কার মান? একটু আগে এইচ এর মান পাইছি, মানে এটা লম্বের মান, আমার ভূমির মানটা কি করতে হবে? বের করতে হবে। তাহলে এখানের মধ্যে ওকে, এই যে এখানের মধ্যে আমরা লিখে ফেলি যে আমরা জানি পিথাগোরাস উপপাদ্য। এবার ত্রিভুজটা কি স্যার? ত্রিভুজটা হলো সিডিএফ। তাহলে ত্রিভুজ সিডিএফ হতে পাই। ত্রিভুজের সূত্রটা কি ছিল? অতি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমার কার মান বের করতে হবে? ভূমির মান বের করতে হবে। তাহলে এটাকে আমি সামনে রাখি, এটা প্লাসের ওইখানে গেলে কি হয়ে যাবে? মাইনাসের, মানে অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে অতির মান কত আছে? 28। 28 এর উপর স্কয়ার মাইনাস লম্বের মান কত আছে? একটু আগে পেয়েছিলাম লম্বের মান, মানে উচ্চতা, এটার মান। তাহলে 23.85 উপরে কি স্কয়ার। ওকে, তাহলে লম্বের উপর যে স্কয়ারটা, এটা ওইখানে চলে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। দেখি তো আমাদের মানটা কত আসে। ওকে, এখানে রুট 215.1775 আসে। আবার তাকে যদি আমরা রুট করি, ওকে, তাহলে ভূমির মান আসে, কার মান? ভূমির মান আসে 14.6567। তাহলে দেখো তো আমাদের এই ভূমির মানটা পেয়েছি না? আমাদের এই ভূমির মানটা পেয়েছি কি? 14.65। আমরা সূত্রের মধ্যে বলেছিলাম যে পিথাগোরাসের সূত্র কয়বার বসবে? দুবার বসবে। একবার তো বসে গেছে, এবার দেখি আরেকবার বসলে আমি বৃহত্তম কর্ণের মানটা বের করতে পারি কিনা দেখি। ওকে, এখানের মধ্যে আবার দেখো একটু, আমি তো এটাকে ত্রিভুজ ধরেছিলাম, আবার এই যে এই পুরাটাকে আমি একটা ত্রিভুজ ধরি, এই যে এই পুরাটাকে এখন ত্রিভুজ ধরা যায় না? ত্রিভুজের মধ্যে হলো এটা অতিভুজ, এটা ভূমি, আর এটা কি? এটা হলো লম্ব। তাহলে এখানের মধ্যে লিখবা যে লম্ব লম্ব কত আছে? এই যে 23.85 উপরে। আচ্ছা, এটা হলো লম্ব। অতিভুজ মান কত? অতিভুজেরটা আমার বের করতে হবে, কার মান? অতিভুজ। এই যে দেখো, এই যে এ প্রপারলি তো এটা অতিভুজ, এটার মান তো আমার বের করতে হবে। আর এটাই তো আমরা বলেছিলাম বৃহত্তম কর্ণ। দেখো তো, এটা একটা ক্ষুদ্রতম কর্ণ আর এটা কি একটা বৃহত্তম কর্ণ, মানে এটি হলো অতিভুজ। তাহলে অতিভুজ সমান সমান হোয়াট? এবার ভূমির বেলা যাও। এবার প্রশ্ন হলো, ভূমি কি স্যার আমার 36? না, মোটেও না। কারণ এই যে প্রপারলি একটা ভূমির মান এখান থেকে আনা এতটুক 36, আমার তো এখান থেকে এতটুক পর্যন্ত একটা মান বের করেছিলাম, এই যে এটা। তাহলে আমি যদি প্রপারলি ভূমির মানটা বের করতে চাই, এটা আর এটা একসাথে কি করব? যোগ করব। থাকবে 36 যোগ 14.67, তাহলে হয় 50.67, 50.67। ওকে, তাহলে এখানের মধ্যে আমরা একটু দেখি। তাহলে আমরা সূত্র কি জানি? সূত্র হলো পূর্বের সেম সূত্র, পিথাগোরাস উপপাদ্য 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 অতি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। তাহলে লম্বের মান একটু আগে আমরা আগেও তো পেয়েছিলাম 23 কত এত, তাহলে 23.685 উপরে হলো হোল স্কয়ার প্লাস ভূমির মান কত এখানে 58.67 উপরে কি হোল স্কয়ার। আমার কার মান এখানে অতিভুজ স্কয়ার আছে, এখানে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। দেখি তো আমার এই মানটা কত আসে। ওকে, আমরা যদি এখানের মধ্যে রুট করি, দুইটাকে একসাথে যোগ করি, এখানে থেকে 13136.2714 সামথিং এরকম আসে যদি আমরা রুট করতে চাই।
ওকে, রুট করলে এখানে থাকে 56, কত আসে 56, দ্যাট ইজ আনসার। এটি হলো বৃহত্তম কর্ণ, মানে এটি হলো 54। তাহলে এটা সর্বদা কিন্তু খ এবং কিসের মধ্যে, গড় মধ্যে আসে।